কি আমার ফেসের মতো এরকম গ্লো চান? জানতে চান কি ইউজ করলে আপনার মুখটা এমন গ্লো করবে ন্যাচারালি? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। খুবই সহজ উপায়ে আপনারা জাস্ট একবার ইউজ করে আমার মতো এরকম একটা গ্লো পেতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে একটা বোলে বা একটা বাটিতে এরকম নেসক্যাফে কফি নিয়ে নেবেন। আপনারা চাইলে যে কোনো কফি পেতে এটাখানে ইউজ করতে পারেন। তো এইটার দাম ছিল ৳৫। এরকম আপনারা যে আপনাদের পছন্দ মতো যেকোনো একটা কফি আপনারা এখানে নিয়ে নিতে পারেন। তো এই যে আমি এখানে একটা কফি নিয়ে নিচ্ছি। কফির পরে নিয়ে নেব আমি ১ চামচ মধু। এগেইন আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো মধু নিতে পারেন। কফি হচ্ছে আপনার যেকোনো ডার্ক সার্কেল বা হচ্ছে কালো স্পট আপনার এগুলো দূর করতে সাহায্য করবে। আর হচ্ছে আমি একটু চিনি নিয়ে নিচ্ছি। আপনারাও চিনি নিয়ে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ মধু, চিনি। এরপর হচ্ছে আপনারা আপনাদের ঘরে থাকা যেকোনো ব্র্যান্ডের আপনি হলুদ ইউজ করতে পারেন এখানে। এটা অপশনাল। দেন হচ্ছে ভালো করে এটাকে আপনারা মিক্স করবেন। এমনভাবে মিক্স করবেন যেন চিনি, তারপর হচ্ছে মধু, হলুদ, কফিটা ভালো করে মিক্স করা যায়। তো এখানে আমি আরেকটু মধু নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মিক্স করার জন্য, ভালো করে মেশানোর জন্য। তো আপনার এরকম ঘুটে এটাকে মিক্স। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের গভীরে জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়, যার ফলে ব্রণের সমস্যা কমে এবং ত্বকের লালচে ভাব দূর হয়। মধুতে আরো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে টান টান ভাব ধরে রাখতে সাহায্য করে এবং বলি পড়তে বাধা দেয়। চিনির দানাগুলো হচ্ছে আমাদের ত্বকের মৃত কোষ বা হচ্ছে ডেড স্কিন দূর করে ত্বককে মসৃণ আর হচ্ছে উজ্জ্বল করতে সাহায্য করে। হলুদ আমাদের ত্বকের জ্বালাপোড়া ভাব, লালচে ভাব বা র্যাশ কমাতে সহযোগিতা করে। হলুদ আমাদের ত্বককে গভীর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে। তো এরপর সবগুলো উপাদান ভালো করে মিক্স করা হয়ে গেলে এভাবে আপনারা ফেসে দিয়ে নেবেন। তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ফেসের অবস্থা কি। যখন আমি ওয়াশ করব তখন দেখতে পারবেন আমার ফেসটা কেমন দেখা যাচ্ছে। তো এখানে আমি হচ্ছে ভালো করে আমার ফেসে পুরোটা ফেসে এপ্লাই করে নিব ভালো করে। তো এখানে ছোট ছোট দানা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিনি। চিনিটা যতটুকু পারবেন ভালো করে মিশিয়ে নিবেন। এরপর যা থাকবে এটা ভালো করে মুখে নিয়ে নেবেন ভালো করে। তো চিনি তো পুরাটা সব মানে একদম ভালো করে মিশানো পসিবল না, যার কারণে কিনা এমন দানা রয়ে গেছে। তো যাই হোক, এটাকে ভালো করে আপনাদের ফেসে এপ্লাই করে নিবেন। আপনারা চাইলে এটা আপনাদের গলাতেও ইউজ করতে পারবেন, কারণ ফেসের সাথে যদি গলার মিল না থাকে তাহলে তো সেটা আবার দেখতে বাজে লাগে। তো এই জন্য আপনারা ফেসের সাথে গলাতেও ইউজ করে নেবেন। এখানে আমি কপালে, ভ্রুর উপর দিয়েও ইউজ করে নিচ্ছি। আর আমার ফেসের কপালে আর হচ্ছে যে ঠোঁটের নিচে এই জায়গাতে একটু বেশি একটু ডার্ক সার্কেলের মতো। তো এই যে দেখতে পাচ্ছ আমি পুরোটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা আমি ফেসে দেওয়ার 15-20 মিনিট পরে আমি ফেসটা, এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট ফেসটা ওয়াশ করতে যেও না, যেহেতু এখানে চিনি আছে। তো হাতটাকে ভালো করে ভিজিয়ে অল্প অল্প করে ফেসটাকে ভালো করে মাসাজ করে 1-2 মিনিটের মতো মাসাজ করে এরপর ফেসটাকে ইউজ করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আগে আমার হাতটাকে একটু একটু করে ভিজিয়ে, হালকা হালকা করে ভিজিয়ে তারপর আমি ফেসটাকে অল্প অল্প করে মাসাজ করে নিচ্ছি। এতে করে কি হবে, তোমার ফেসের যে ময়লাটা আছে সেটা উঠে যাবে। তো এখানে আমি আমার লিপস থেকে শুরু করে নাক, এগুলো সবকিছু আমি খুব ভালো করে, দেখতে পাচ্ছ আমি কেমন করে খুব ভালো করে ফেসটাকে মাসাজ করে নিচ্ছি। এই মাসাজের ফলে তোমার ফেসে যে মরা স্কিন গুলা আছে দেন হচ্ছে তোমার ফেসটাও খুব ব্রাইট লাগবে। তো আর তোমরা এখনই শক হয়ে যাবে, কারণ হচ্ছে তোমরা তো আমার এটা অ্যাপ্লাই করার আগে আমার ফেসটাকে দেখেছো, আমার ফেসটা কেমন দেখা যাচ্ছিল। তো এগেন এই যে এরকম ভালো করে তোমরা রাফ করে নিবে, তোমরা ভালো করে ফেসটাকে মাসাজ করে নিবে, এরপরে পানি দিয়ে ওয়াশ করে নিবে। তো এই যে এখন আমি হচ্ছে পানি দিয়ে ওয়াশ করবো। তো 3, 2, 1, গো। এই যে দেখো, এই যে তোমরা দেখো আমার ফেসটার মধ্যে তোমরা একটা ন্যাচারাল কিন্তু গ্লো দেখতে পারতেছো। আই হোপ তোমরা ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগছে, তোমরা বুঝতে। একবার ইউজ করাতে যদি ফেসটা এতটা ব্রাইট হয় তাহলে ভাবো তোমরা যদি এটা উইকলি 2 থেকে 3 দিন ইউজ করো তাহলে তোমার ফেসটা কতটা ব্রাইট দেখা যাবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে। বাই বাই।